বিজয় অর্জনের ৫৩ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি দেশের শিক্ষা ব্যবস্থা। বারবার শিক্ষাক্রম পরিবর্তন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আর নানামুখী নীতিমালাকে দুষছেন বিশেষজ্ঞরা। এই অবস্থার জন্য নীতি নির্ধারকদের আন্তরিকতার অভাবে দুষছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। অবস্থা থেকে উত্তরণের জন্য যোগ্যদের সম্পৃক্ততা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তার। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট। তবে বিশ্বের সাথে তুলনা করলে এসব প্রতিষ্ঠানও পিছিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থার তথ্য বলছে ২০১৯ থেকে ২০২৩ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে ছিল। আর ২০২৪ সালের র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান ৭৭৭তম। এতেই বোঝা যায় দেশের শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে। স্বাধীনতার পর থেকে সংকট উত্তরণে অনেক আলোচনা হলেও গতি পায়নি শিক্ষা খাত। বিগত আমলে এ খাতে বড় ধরনের পরিবর্তনের চেষ্টা হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল। শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদের মতে বছর বছর শিক্ষাক্রম পরিবর্তনে শিক্ষার্থীদের আরও অবনতি হয়েছে। বাংলাদেশের মাটিতে ১২-১৩টা শিক্ষা কমিশনের রিপোর্ট প্রণীত হয়েছে। অত্যন্ত অভিজ্ঞ অধ্যাপকগণ এগুলো তৈরি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো শিক্ষা কমিশনের রিপোর্টই আমরা বাস্তবায়ন করি নাই। এর মাধ্যমে কিন্তু শিক্ষার প্রতি আমাদের যে অঙ্গীকার, এটা প্রমাণ করে দিয়েছি। বারবার পরীক্ষণ নয়, সুন্দর পাঠ্যপুস্তক প্রণয়ন করব, ৩০ বছর সেই পাঠ্যপুস্তক চলবে। রাজনীতির প্রভাবও পড়েছে শিক্ষা খাতে। পট পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার কমিশন হলেও শিক্ষায় কমিশন না হওয়ায় উদ্বেগ জানান এই শিক্ষাবিদ। শিক্ষা ব্যবস্থায় অবশ্যই রাজনীতির দারুণভাবে প্রভাব পড়েছে। নিউটনের সূত্র বলি, আইনস্টাইনের সূত্র বলি, কোনো সূত্রই আওয়ামী লীগ আর বিএনপি আর অন্য কোনো দলের জন্য আলাদা কিছু হবে না। শিক্ষাকে শিক্ষার জায়গায় রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা ব্যবস্থার সংস্কার ও যুগোপযোগী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত। আর তা না হলে আরো দুর্বল হবে জাতির মেরুদণ্ড শিক্ষা। 10 বছরের জন্য যদি করতে হয় বৃক্ষরোপণ করো, 100 বছরের জন্য যদি করতে হয় তাহলে শিক্ষায় বিনিয়োগ করো। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।